হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস পাওয়ার। আজকে আমরা একটা নতুন গেম খেলবো, স্টুডেন্ট প্লাস টু। এই গেমটা আমি আগেও কখনো খেলি নাই। গেমটা খুবই ইন্টারেস্টিং, যতটুকু রিভিউতে দেখলাম। তো দেখা যাক গেমটা কীরকম। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক। তো প্লে অপশন, ওকে, নিউ গেম, প্লে, এমটি স্লট, ওকে ওকে, একটা স্লট বাঁচতে হবে। হ্যাঁ, সব কিছু এখন মতো ঠিকই আছে। ওকে, ডিফিকাল্টি চলে আসছে, ডিফিকাল্টি ভেরি লো, কারণ নতুন খেলতেছি। ইউর নেম, আমার নাম দিব শান্ত। ডান। স্টেট নেম থাকবে এআরএস এম্পায়ার। ওকে, আমরা কোথায় স্পন হব? এটাই দিল্লি সালতানাত। আচ্ছা, আমরা কি হিসেবে থাকবো? ওকে, ডমিনেট সোলজার দিয়ে দিছি। আচ্ছা, এখানে স্কিল আসছে, স্কিল। ওকে, আমরা স্কিল হিসেবে ডেলিগেন্স কি দিব? লুট। আচ্ছা, প্রথমে আমাদের লুট দরকার, লুট দিলাম। এরপর লিডারশিপ, ওকে, লিডারশিপ বাড়ালাম। এরপর ইন্টেলিজেন্স, আমরা স্কাউটিংটা বাড়াবো, স্কাউটিং। ওকে, এবিলিটিতে আমরা কি বাড়াবো? বো, বোটা বাড়াবো। ওকে, বোটা আমরা ফুল ম্যাক্স করব, তাহলে আমাদের তীরের যে অ্যাকুরেসি আছে এটা বাড়বে। এটা শুরুতেই করা খুব প্রয়োজন। 70, 80, 90, হয়ে গেল 100। এরপর আমরা পাওয়ার, বাকি অ্যাবিলিটিগুলো পাওয়ারে ইউজ করব। পাওয়ারটা আমরা হেলথ প্রথমে বাড়াবো, হেলথ। ওকে, 21 হয়েছে, 22 সমান সমান করলাম। আর বাকিগুলা স্টেমিনা আর গেল 38, এটাতে দিয়ে দিব। ও 87 চলে গেছে। ওকে ওকে, ফাইনালি ডান। নাও স্টার্ট। আমরা স্পন হয়েছি, আমরা এখন মুলতানে আছি। ম্যাপ দেখা যাক, ম্যাপ আমরা কোথায়? ওকে, ম্যাপে যে দেখা যাচ্ছে আমরা এখন পাকিস্তানের মুলতানে আছি। ঠিক আছে, খুব ভালো। তো শুরুতেই আমাদের আগে দেখি আমাদের কাছে কি কি আছে। আমাদের কাছে শুধু একটা স্পেয়ার ছাড়া আর কিছুই নেই। তো আমাদের একটা তীর দরকার মিনিমাম, আর কিছু সেনাদল দরকার। তো কিছু রিক্রুট করবো এখন। এখন মুলতানে যাব আমরা, এখান থেকে রিক্রুট সোলজার দেখ, আমরা আর্চার নিব। আর্চার খুব প্রয়োজন প্রথম অবস্থাতে। আর্চার নিলাম। আর্চার এলিটগুলো প্রথম অবস্থায় নেওয়া যাবে না, কারণ এখন আনলক হয় নাই। তো স্পিয়ার তো আনলক হয় নাই। নাইট আর্চার এগুলো খুব দামি, তো এই মুহূর্তে এত টাকা খরচ করতে চাইতেছি না। হ্যাঁ, একটা 3 নেওয়া বাকি আমার। মার্কেট যাব, ওয়েপন, রেঞ্জ ওয়েপন। হ্যাঁ, তীর পাইছে একটা 10,000। ও মাই গড, এত দাম! 61 ড্যামেজ, 54 ড্যামেজ, 9,700। ওকে, নিয়ে নিই 11,000, প্রায় 11,000 টাকা। তীরটা নিয়ে নিলাম। তীরটা এখন আমি অ্যাটাচ করব। ওকে, অ্যাটাচ করা হয়েছে। দেখি লাহোর থেকে কোনো সেনাবাহিনী কিনতে পারে কিনা রিক্রুট। হ্যাঁ, আর্চার পাইছি 1 লেভেলের, নিয়ে নিই। হ্যাঁ, আর্চার এক্সপার্ট পাইছি। আর আর কি আছে? স্পারম্যান আছে একটা, নিয়ে নিই। 11 জন হয়েছে। অলরেডি আমার কাছে অনেক টাকা খরচ হয়ে গেছে, মাত্র 10,700 আছে। আরও কিছু প্লেয়ার কিনতে হবে। তো দিল্লি, দেখি দিল্লি থেকে কিছু কিনতে পারি কিনা। দিল্লিতে কিছু আছে। হ্যাঁ, আর্চার এক্সপার্ট পাইছি একটা, স্পারম্যান 2টা। আর কি আছে? নাইট। আচ্ছা, নাইট নাইট নিব না, এই মুহূর্তে নাইট নিব না, টাকা নেই। 14 জন হয়েছে। দেখা যাক এই ভিলেজ থেকে এখান থেকে কিছু পাওয়া যায় না। সোলজার, ওকে, আর্চার পাইছি 4টা, স্পেয়ার পাইছি 2টা, আর 3 জন লোকার। ওকে, 10 পেয়েছি। হ্যাঁ, হয়ে গেছে আমার 23 জন, ফাইনালি কমপ্লিট। এখন আমি ফাইট নেওয়ার জন্য প্রস্তুত। তো গেমের শুরুতেই ব্যান্ডেটের সাথে যুদ্ধ করা খুবই প্রয়োজন, কারণ ব্যান্ডেটরা আর কি ছোটো ছোটো ডাকাত, আর এদের কাছে
মানে খুব ভালো ইকুইপমেন্ট থাকে না যুদ্ধ করার জন্য। তো এটি সব কিছু সেফ। তো আমি এখন একটা ব্যান্ডেড খুঁজছি, ব্যান্ডেড দল, দেখি ব্যান্ডেড দল পাওয়া যায় কিনা। এখানে নাই হয়তো। একটা ব্যান্ডেড দল খুবই প্রয়োজন। আচ্ছা, এই সাইডে নাই ব্যান্ডেড দল। আমি এসব ব্যান্ডেড দলকে আক্রমণ করব। হ্যাঁ, এই যে পাইছে একটা ব্যান্ডেড দল আসতেছে। ও 40 জন, ওদের সাথে পারবো না হয়তো। না, পারবো না এদের সাথে। আবার একটু কম ব্যান্ডেড দল দরকার। 30 জন হলেও চলবে, বাট 40 জন অনেক বেশি। এই যেখানে একটা 30টা আছে, দেখা যাক এদের সাথে কিছু করা যায় কিনা। পাবো এদের? না, এদের পাবো না, এর এখন ক্যাম্পে চলে যাবে। ম্যাপে দেখা যাক ব্যান্ডেডের কোথাও ভিলেজ আছে কিনা। ব্যান্ডেডদের এই মুহূর্তে ভিলেজ, হ্যাঁ এই যে এখানে একটা ভিলেজ পাইছি। আহ, এই যে এখানে। আমরা এখন এখানে যাব ওই ব্যান্ডেডের ওই ভিলেজটা দখল করার জন্য। আর রাস্তাতে যদি কোনো ব্যান্ডেড পাই তাহলে তো আক্রমণ করবোই। আর ওখানে একটা ব্যান্ডেডের ভিলেজ আছে, তারা হয়তো মাত্রই ওটা দখল করছে। তো আমরা এখন তাদের দখল করব, তাদের ভিলেজ দখল করব। এই যে এসে পড়েছি, এই যে এটা পেয়েছি 8জন আছে। আমরা এখন এই ভিলেজটা দখল করব। এগুলো নতুন সব প্লেয়ার, ভলেন্টিয়ার। ও আচ্ছা, কি কি আছে? ব্যান্ডেটেরও সমস্যা নেই, এরা লো ক্যাটাগরি প্লেয়ার, ব্যাপার না, ইজিলি জিতে যাব। তো এখন আক্রমণ শুরু, ভিলেজ আক্রমণ। আমি এক কাজ করি, আমার সব প্লেয়ারদেরকে এখানেই থাকতে বলি, কারণ আমি একাই 100, এই সবাইকে মেরে ফেলবো একাই, এগুলো কোনো ব্যাপারই না। ওকে, এটা হয়তো এক্সপার্ট টাইপের প্লেয়ার, এর কাছে ভালো আর্মার আছে, যার কারণে এখন অবধি বেঁচে আছে। ও মাই গড, তারা অলরেডি আমাদের একটা আক্রমণ করছে, মেরে ফেলছে হয়তো, বা আহত করছে। ব্যাপার না, একটা মারা গেছে। ওকে, ভালোই ড্যামেজ খাইতেছে তারা। ওকে, মারা গেছে হয়তো, না ড্যামেজ। আমার লেভেল আপ হয়েছে, বুঝতে পারছি। তাড়াতাড়ি মরে যাও, মরে যাও। ওকে, মারা গেছে, তাদের 2জন মারা গেছে, 3টা। আর কোথায় বাকিগুলা? ওই পাইছি, তারা ভিতরেই আছে। ওকে, সেও মারা গেছে। আর 4জন আছে, 4জন কোথায়? ওকে, পাইছি। ও মাই গড, সেও মারতেছে আমাকে। ড্যামেজ আবার 28%, 69% ড্যামেজ। ওকে, সে মারা গেছে। 15% ড্যামেজ দিলাম। আমি একাই পুরোটা সবাইকে মেরে ফেলবো, আমার আর্মিদের সব পিছনে রেখে দিয়েছি। ওকে, আমার লেভেল আপ হইতেছে অনেক। আর কোথায়? আর 2জন আছে, আর 2জন। হ্যাঁ, পাইছি একজনকে, এটার উপরই আছে। ওকে, এই যে পাইছি। এই তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি মারো। ওকে, একজন মারছে, আর আমি ওটা তীর খেয়েছি। আমার অনেকটাই লো এসপি, হয়তো আমি এখন শেষ। আমি শেষ না, সে শেষ। ডু অর ডাই, ফাইনালি ডান। তো আমরা দখল করে নিলাম আমাদের প্রথম ভিলেজ, ইয়াহু। যারা এখনও দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের একজন আহত হয়েছে, ব্যাপার নাই।
ফাইনালি আমরা আমাদের প্রথম ভিলেজ ক্যাপচার করতে পারলাম। দেখা যায় এখান থেকে একটা দামি জিনিস পাইছি। এটা হলো কস্টিউম ৮,২৪৪। ওকে, গোল্ডের একটা কস্টিউম পাইছি, খুব ভালো। আচ্ছা, একটা আর্চার এলিট পেয়েছি এনিমির। তাদেরকে মানে ক্যাপচার করছি, বন্দি বানাইছে আর কি তাদেরকে। এখন সে আমার হয়ে কাজ করবে। ওকে, ব্যান্ডেড ডিক্লার ওয়ার ইয়ার ইম্পায়ার। ওকে, ব্যান্ডেড আমাদের উপরে পেইড রিক্রুট। ওকে, ফাইনালি আমরা আমাদের ভিলেজ পেয়ে গেলাম। আর আমার তো লেভেল আপ হয়েছে অনেকগুলো। তো ক্রিসমা বাড়াবো, ক্রিসমা 25 থাকুক। ট্রেনিংটা বাড়াবো এখন। ওকে, ট্রেনিং। আর এখান থেকে আমি পাওয়ারটা বাড়াবো। প্রথমে হেলথ 50 পর্যন্ত নিয়ে যাব। ওকে, 50। এখন আমি স্টেমিনার এটা বাড়াবো। আর অ্যাথলিটস এটা। আর লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেন, গেমটা খুবই মজাদার। আর এটা পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসবে। তো আর কি কি করা যায়? 61 হয়েছে। ওকে, ডান। করে ফেলছি। প্লেয়ার দেখা যাক। প্লেয়ার আমাদের স্কোয়াড কোথায়? যে স্কোয়াড পাইছি, হ্যাঁ, স্কোয়াডের কারো লেভেল আপ এখনও হয়নি। আর আমি যেটা পাইছি এটা আমি এটা না, ইনভেন্টরি। ওকে, আবার গায়ে যেটা আছে এটার ডিফেন্স 18, আর যেটা আমি পাইছি এটা ডিফেন্স হলো 88। তো আমি এটা এখন পড়বো, আর ওটা পরে বিক্রি করে দিব। এই মুহূর্তে আমার কাছে টাকা আছে 5,000 কত, সরি 5,000, 7,500 আছে। আর আমাদের ভিলেজে মাত্র 4 জন আছে। তো 4 জন কে কে আছে? 4টা আর্চার আছে, একটা স্পেয়ার আছে। তো আমি ট্রেনকে নিয়ে নেই। আর নর্মাল যে 1 লেভেল আর্চার আছে তাদেরকে এখানে রাখলাম। স্পাই এখানে রাখলাম, স্পাই ট্রেন নিয়ে নিলাম, স্পারম্যান নিয়ে নিলাম। এখানে দিলাম কিছু আর্চারও 1 লেভেলেরগুলো এখানে দিয়ে দিব সব। আমি একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার নিতে আসি, আর 1 লেভেল যা আছে সব এখানে দিলাম, কারণ এখানে থাকলে তারা অটোমেটিক লেভেল আপ হবে। এভাবে ব্যান্ডেডদের সাথে আমার আরও 3-4 বার যুদ্ধ হয়। যুদ্ধ করতে করতে আমি আমার সৈন্যদল বাড়াতে বাড়াতে প্রায় 50 জনের উপরে নিয়ে নিছি। 20 জনের মতো আর কি আমার যে ভিলেজ আছে ওখানে রেখে বাকি 30-29 জন নিয়ে আমি ভাবলাম যে আরও একটা ভিলেজ দখল করা যাক। হঠাৎ করেই দেখলাম আমি আমার ব্যান্ডেডের আর কি আমি আমার ভিলেজের সাথেই আরেকটা ভিলেজ, যেটা নাকি মাত্র ব্যান্ডেড আর কি আর্মিরা দখল করে রাখছে। তো ভাবলাম যে ওদের ভিলেজটাও দখল করা যাক। যখনই দেখলাম যে ভিলেজটাতে আর কি 8 জন সেনা সদস্য আছে ব্যান্ডেডদের, আমি তো ভাবছি যে ইজিলি এটা একাই দখল করে নেব। তো একাই সবাইকে মারবো। যার কারণে আমি আমার সব সেনাবাহিনী যা আছে সবাইকে পিছনে রাখলাম। ভাবছিলাম যে এখানে ওদেরকে রাখি, আমি একাই গিয়ে সবাইকে কিল করবো। বাট হঠাৎ করে খেয়াল করলাম যে এখানে আর কি 8 জন ব্যান্ডিট নাই, এখানে ব্যান্ডিট আছে 26 জন। তখনই ভাবলাম যে একা 26 জনের সাথে আর কি ফাইট করা পসিবল না। যার কারণে আমি আমার পুরো সেনাবাহিনী নিয়ে চলে গেছি 29 জন ভার্সেস 26 জন ফাইট করতে। তো আমি একাই আর কি অনেকজনকেই মারছি। এক মানে একটা ওয়ান শটে 1 কিল, শর্টকাট যেটা বললে। সব কিছুই ঠিক ছিল, কারণ ব্যান্ডিট আর কি খুবই দুর্বল, ওদের কোনো ইকুইপমেন্ট থাকে না। যার কারণে আমি ইজিলি আর কি পুরো সবাইকে মানে সব ব্যান্ডিটদের মারতে পারছি। আর আমার টিমমেট আর কি টিমমেট বলে আমার যে সৈন্যদল আছে ওরাও ঠিক মতো খেলছে। তো সব কিছুই ঠিক মতো ছিল, খেলেও মজা পেতেছিলাম। আর গেমটা সত্যি খুব মানে খুবই মজাদার একটা গেম, ইন্টারেস্টিং একটা গেম। আর অনেকটা রিয়েলিস্টিক টাইপ, আর গ্রাফিক্সটাও খুব ভালো। তো দেখতেই পাচ্ছেন যে আমার একটাও সেনাবাহিনী মারা মারা যায়নি, আহত হয়নি। বাট আমি আমার এনিমি যেই আর কি 26 জন ছিল সবাইকে আর কি বেশিরভাগই কিল করছি, আর কিছু জন আহত হয়েছে। এনিমি লসেস আর কি 13 জন, আর প্লাস কিছু আহত হয়েছিল। আর লুট পাইছি এই কয়টা। বাট কাউকে বন্দি করতে পারিনি, বন্দি করতে পারলে একটু ভালো ছিল। তো ভাবলাম যে ভিলেজটা একবারে দখল করে নিই, তো দখল করে নিলাম। তো ডিসাইড করলাম যে ভিলেজটা তো দখল হয়েছে, এখানেও কিছু সেনাবাহিনী রাখা দরকার।
তো যার কারণে আমি আমার সেনাবাহিনী যা আছে সব কিছু এখানে রেখে দিলাম, কারণ আমার কাছে অলরেডি অনেক টাকা পয়সা আছে। তো কিছু রিক্রুটমেন্ট করব অন্য অন্য জায়গা থেকে। তো রিক্রুটমেন্ট করলে অলরেডি আমার প্রায় ১০০ উপরে মানে সেনা সদস্য হয়ে যাবে। তো ভাবলাম যে ভিলেজটা একটু দেখি, ভিলেজটা কিরকম। তো গাইস, ভিলেজটা তো আজকে আর দেখা হবে না, কারণ যদি ভিলেজটা আপনারা দেখতে চান ভিলেজটা কতটা সুন্দর আর নেক্সট গেম প্লেতে কীরকম হবে, নেক্সট পার্টে কী হবে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক বাটন অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।